হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এই হলো পদ্ম ফুল গাছের টিউবার। এই আমার প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই পাতার জাস্ট নিচে অবধি জল দিয়ে পূর্ণ করে দেব। তো আজকে দেখাবো কিভাবে জলপদ্ম গাছের টিউবার এই টবের মধ্যে প্রতিস্থাপন করা হবে এবং তার জন্য এই টবের মাটি কীভাবে তৈরি করা হবে। এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা 15 লিটারের প্লাস্টিকের গামলা। এর মধ্যে আমরা জলপদ্ম গাছের টিউবারটি বসাবো। তো এটার হাইট মোটামুটি 10 ইঞ্চির মতো এবং এই চওড়াটা হচ্ছে 16 ইঞ্চির মতো। তো এবার এই টবের মধ্যে আমি মাটি দেব। তো মোটামুটি নিচে থেকে প্রায় 5-6 ইঞ্চির মতো মাটি দিয়ে পূর্ণ করতে হবে এবং বাকিটা জল থাকবে। তো প্রথমে আমরা এই ভার্মি কম্পোস্টটা দেব। তো এইভাবে সুন্দরভাবে আমরা আগে একটা ভার্মি কম্পোস্টের স্তর তৈরি করব, তার উপর দেব হাড় গুঁড়ো। এইভাবে ভালোভাবে চিপে চিপে দিতে হবে। আপনারা যে কোনো কম্পোস্ট জাতীয় সার তলায় দিতে পারেন, ভার্মি কম্পোস্ট বা পাতা পাতা সার বা গোবর সারও দিতে পারেন। তো এর উপরে আমরা দেব হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এই আমরা হাড় গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটাও দেওয়ার পর আমরা ভালোভাবে চিপে চিপে দেব, যাতে তলায় কোনো হাওয়া না থাকে। তাহলে দুরকম স্তর দেওয়া হয়ে গেল। এর উপরে দেব মাটি। এবার ওই লেয়ারটার উপরে একটু এঁটেল মাটি পেলে ভালো হয়, না হলে যে মাটি পাওয়া যাবে সেটাকে এরকম ভালোভাবে মেখে এর মধ্যে যদি কোনো ইট ফিট থাকে সেগুলো আমরা ফেলে ভালোভাবে মাটিটা তৈরি করে রাখতে পারেন কিছুদিন আগে থেকে। যেমন এখানে ইট ফিট ছিল, এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে এই মাটিটা ওর ওপরে দিয়ে দেব। এইভাবে মাটিটাকে আপনাদেরকে মেখে নিতে হবে। চাইলে এইভাবে মেখে নিয়ে আপনারা 4-5 দিন রেখে দিতে পারেন, তারপরও দিতে পারেন। এইবার এই মাটিটা এর ওপর আস্তে আস্তে ঢেলে দেওয়া হবে। এইভাবে পুরো মাটিটা আমরা ঢেলে দেব। তো এইভাবে এই কাদা কাদা মাটিটা এর উপরে দিয়ে দিলাম। ব্যাস, পটিং রেডি। এবার একটা সাইড করে আমরা এখানে টিউবারটাকে প্রতিস্থাপন করব। এই হয়ে গেছে পুরো মাটি রেডি একদম সুন্দরভাবে। এবার টিউবারটাকে এরকম একটা সাইড ঘেঁষে আমরা প্রতিস্থাপন করব। এই যে এই টিউবারটা আমি প্রতিস্থাপন করব। আপনারা এই মাটির লেয়ারটা পরবর্তীকালেও আরেকটু বাড়াতে পারেন। তো এখন এই যখন পদ্মের টিউবার বসাবেন তখন যে কোনো একটা সাইড ঘেঁষে আপনি গর্তটা করবেন এবং ওইখানে টিউবারটাকে প্রতিস্থাপন করতে হবে, কারণ পদ্ম গাছ এরকম ধার বরাবর আস্তে আস্তে পুরোটাই ও ঢেকে দেবে। তো এখানে আমি একটা সরিয়ে গর্ত করে নিলাম। এইবার টিউবারটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করব। যেন কোনো দিক ক্ষতিগ্রস্ত না হয়, সুন্দরভাবে এইটাকে পুরো ভেতরে টিউবারটাকে দিয়ে তার উপরে আস্তে আস্তে মাটিটা দিয়ে আমরা চাপা দিয়ে দেব। আর এই পাতাগুলো
বেরিয়ে থাকবে। এই আমার প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই পাতার জাস্ট নিচে অবধি জল দিয়ে পূর্ণ করে দেব। এইবার আমি আস্তে আস্তে জল দেব। খেয়াল রাখতে হবে যেন পাতাটি জলের নিচে না চলে যায়, অর্থাৎ পাতার উপর লেভেল অবধি জল দিয়ে পূর্ণ করে দেব। এই আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর যত পাতাটা আরও বাড়বে আমরা জলের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।